আদাব। এই তোরা ভালো আছিস? বাগান বসছি দুইটার নাম চায়ের বাগান পাহাড় ঘিরে লেবু বাগান আছে, কলা বাগান আছে, উঁচু নিচু টিলা রাবার বাগান সব মিলিয়ে অসাধারণ এই বিদ্যালয়ের স্থানটা। বন্ধুরা, বর্তমানে বড় বিদ্যালয়ে অনেক বটবৃক্ষ নিচে আছে। সাধারণ এই বটবৃক্ষ এই এরিয়া জুড়ে অনেক বড় বৃক্ষ। আমি এই দিক থেকে চলে যাব হরিণছড়ার পথে। ওয়েলকাম, উপজাতিদের গ্রাম বিদ্যাবিল ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত। ছোট বিদ্যাবিল ভ্রমণ শেষে ঢুকে গেলাম বড় বিদ্যাবিল। তো এখানকার মানুষ হিন্দু ধর্মী সনাতন ধর্মী মানুষ। বড় বিদ্যাবিল ছোট বিদ্যাবিল অসম একটি গ্রাম, পাশাপাশি একই গ্রামে দুইটা ভাগে বিভক্ত নামে খুব ভালোই লাগছে। এই পথে আমরা এখন চলে যাব বড় বিদ্যাবিল। ছোট বিদ্যাবিল দেখিয়েছি আপনাদের, 160 ঘর নিয়ে উপজাতিদের বসবাস এখানে। এখন আমি ঠিক এই দিক দিয়ে চলে যাব বড় বিদ্যাবিল, দেখাবো এখানকার সনাতন ধর্মী হিন্দু মানুষের গ্রাম ঘর বাড়ি, তাদের চলাফেরা এবং যতটুকু সম্ভব তাদের অজানা কিছুকে জানানো। ঠিক এই পথে চলে যাচ্ছি আমি। আপনারা আমার ভিডিও লোকেশন দেখে আসতে পারেন। এটা হচ্ছে বড় বিদ্যাবিলের রাস্তা। এই পথ ধরে আপনাকে যেতে হবে বড় বিদ্যাবিল। এই ঢুকে গেলাম বড় বিদ্যাবিলের মূল পয়েন্টে। এরকম উঁচু নিচু আঁকা বাঁকা সরু পথ দিয়ে আপনাকে এই গ্রামটা ঘুরে দেখতে হবে যদি দেখার প্রয়াস ইচ্ছা থাকে। তো যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে যতটুকু ঘুরছি প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই স্থানটাতে বড় বিদ্যালয় পাঁচটা ঘেঁষিয়ে কয়েক কিলোমিটার গেলেই ইন্ডিয়া বর্ডার পাওয়া যায়। তো এই এখানকার বড় বিদ্যাবিলে ছোট ছোট দোকানঘর সব মিলিয়ে অসাধারণ এখানকার গ্রামটা। তো বন্ধুরা, আগেই বলেছি এখানকার বাগানি তাদের মূল কর্ম হচ্ছে চায়ের বাগানের পাতা তোলা। তো দাঁড়িয়ে গেলাম এক কাঁঠাল গাছের নিচে। ছোট বড় অনেক কাঁঠাল ধরেছে। তো আগ্রহ থেকে দুইটা কাঁঠাল এখানকার বাগানি একজনের কাছ থেকে চেয়ে নিলাম। তাকে খুশি করার জন্য কিছু দিতে চাইলাম, সে নিতে চাইল না। কাঁচা কাঁঠালের তরকারি এটা আমার ফেভারিট পছন্দ। তো যাই হোক বন্ধুরা, এগোতে থাকলাম। দেখতে দেখতে চলছি, যত এগুচ্ছি খুব ভালোই লাগছে। এই পাহাড় টিলার উঁচু নিচু ভেদ করা রাস্তাগুলি অসাধারণ, খুব ভালো লাগছে। এরকম দৃশ্য আসলে বিদ্যাবিল বা এই উপজাতি গ্রাম, বিশেষ করে শ্রীমঙ্গলের এই চায়ের বাগানগুলিতে আসলে এরকম অসম্ভব ভালো লাগার মতো গ্রাম পাওয়া যায়। তো বিদ্যাবিলে চারপাশটা ঘুরছি, দেখছি। আসলে এমন একটা সময় এসেছি যে যা কর্মে আছে আর কি। তো যা বলতে চেয়েছিলাম কিছুক্ষণ আগে, তারা এখানকার বাগানি লেবার সনাতন মানুষের মূল ব্যবসায়ী হচ্ছে চায়ের বাগান, চায়ের পাতা তোলা। পাশাপাশি তারা ছোটোখাটো ব্যবসা করে থাকে। বন্ধুরা, এই পাশটা কিন্তু অসাধারণ একটা ভিউ। ওই যে দেখুন ইন্ডিয়া বর্ডার দেখা যাচ্ছে, বর্ডারের প্রান্ত। সর্বশেষ দৃষ্টি যেখানে যাচ্ছে সেটাই ইন্ডিয়া বর্ডারের এক প্রান্ত। যতটুকু শুনেছি আসামবাড়ি নামক এরিয়া বর্ডার এটা। এখানকার রাখালরা মাঠে গরু চড়িয়েছে, ছাগল চড়িয়েছে, মানে সব মিলিয়ে অপূর্ব দৃশ্য এখানটায়। তো ওই বড় বিদ্যাবিল, এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন রকমের উপজাতি নাই, যেটা ছোট বিদ্যাবিলে আছে। এখানে শুধু হিন্দু ধর্মী মানুষ আছে। তো যতটুকু শুনেছি কথিত আছে যে ছোট বিদ্যাবিল বড় বিদ্যাবিলের মানুষ তারা একে অপরের সাথে খুবই
সম্পর্ক ভালো এবং বিভিন্ন রকমের সামাজিক সাহায্য সহযোগিতা তারা একে অপরকে করে থাকে। এই জিনিসটা অবশ্য খুব ভালো লেগেছে আমার। তো চলুন আর কি দেখাতে পারি আপনাদের। এটা হচ্ছে বড় বিদ্যাবিল এর বড় বটবৃক্ষ, অসাধারণ একটি বড় বটবৃক্ষ। তো এখানটায় শ্রী শ্রী সাধু বাবার মন্দির, বড় বিদ্যাবিল। এখানে বাউন্ডারিতে থুতু ফেলা ও বসা নিষেধ। যাই হোক বন্ধুরা, যে যার ধর্মের প্রতি সম্মান জানিয়ে হয়তো এটা লিখছে। এটা আপনারা এখানটায় যারা আসবেন অবশ্যই এই সাইনবোর্ডটা খেয়াল করে ঘুরবেন, ভ্রমণ করবেন। সবার ধর্ম সবার কাছে, এটা মেনে অবশ্যই আপনারা ঘুরবেন, ভ্রমণ করবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আসলে আমি শ্রীমঙ্গলে অনেক জায়গায় ঘুরেছি, এরকম বড় বটবৃক্ষ আমার নজরে খুব কমই পড়েছে। অনেক বড়, অনেক অনেক বড় এই বটবৃক্ষটি। তো যাই হোক বন্ধুরা, কেমন হচ্ছে আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা এখন অনেকক্ষণ ধরেই এই বড় বিদ্যাবিলটি ঘুরছি, দেখছি। তো এখন আমরা ধীরে ধীরে বড় বিদ্যালয় থেকে বেরিয়ে যাব। ঠিক দুপুরের এই সময়টা, রোদ মাথার উপরে। তো বেশ একটা গরম না, বেশ একটা ঠান্ডাও না, সব মিলিয়ে শান্ত পরিবেশ, ঠান্ডা পরিবেশ, ভালোই লাগছে। তা আপনারা যারা এখানটায় ঘুরতে আসবেন অবশ্যই শুকনো খাবার, ঠান্ডা পানীয় সাথে আনবেন। এখানে বৃদ্ধা এক মহিলার সাথে কথা বলেছি, আসলে তার জীবনের গল্প শুনে অনেক কিছুই জানলাম, অভিজ্ঞতা হলাম। সে আমার সাথে অনেক কিছু শেয়ার করলো নিজে আপন মনে করে। আসলে এটা খুব ভালো লাগার মতো বিষয়। আমি ঠিক এখন এই পথ দিয়ে চলে যাব হরিণঝরার দিকে। ছোট বিদ্যাবিল, বড় বিদ্যাবিল হয়ে এই পথে পাহাড়, টিলা, জঙ্গল পেরিয়ে, চা বাগান পেরিয়ে আপনারা হরিণঝরার দিকেও যেতে পারেন। এখান থেকে একটা রাস্তা পেয়ে যাবেন হরিণঝরা যেতে। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে কিন্তু বড় বিদ্যাবিলের এরিয়া, গ্রাম যতটুকু ঘুরেছি খুব ভালোই লেগেছে। বন্ধুরা, বর্তমানে চায়ের বাগান কেন্দ্রিক স্থানে আছি। অসম্ভব ভিউ এই চায়ের বাগানটার প্রকৃতির মাঝে আছি, যেটা বড় বিদ্যাবিলে অবস্থিত। বড় বিদ্যাবিলের এখানকার চায়ের পাতা কুড়ি, এখানকার কলম করে পাতাগুলি একবারে নাড়া করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন নতুন পাতা ফাঁকে ফাঁকে গজাচ্ছে। গাছগুলি একবারে কলম করে দেওয়া হয়েছে। এটা প্রতি বছরই পিন্ডল কোম্পানি এখানটায় প্রতি বাগানি, প্রায় বাগানি করে থাকে। আমি আমার অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, জানিয়েছি। এখানটায় এসেও সেটাই পেলাম। তো বড় বিদ্যাবিলের চা বাগানগুলি, এখানটাও খুব সুন্দর একটা ভিউ, প্রাকৃতিক পাহাড়, এঁকে বেঁকে পথ, সব মিলিয়ে অসাধারণ অসাধারণ। তো এখানকার এসেও একটা ওজন ঘর পেয়ে গেলাম, বিদ্যাবিল চায়ের পাতার ওজন ঘর। ওজন ঘর সম্বন্ধে বন্ধুরা আমি সব ভিডিওতে বর্ণনা করে থাকি আপনাদের। এই বড় বিদ্যাবিল ওজন ঘর, এটা এখানে যেটা পাতা সংগ্রহ করে, সারাদিন সংগ্রহ করে বিকেলটার সময় বস্তা বেঁধে ফিনলে কোম্পানির ফ্যাক্টরিতে নিয়ে যায় এখানকার লেবাররা। সেই বিদ্যাবিলের একটা ওজন ঘর পেলাম, এখানটায়ও সেই কর্মকাণ্ড হয়ে থাকে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, বড় বিদ্যাবিল ভ্রমণ করে, বড় বিদ্যাবিলের চায়ের বাগান, পাহাড়, প্রকৃতি সব দৃষ্টি মিলে দেখছি নয়নটা যেন জুড়িয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কাজ করছে মনের ভিতরে। আসতে পারেন আপনারা, ইচ্ছে করলে ঘুরতে আসতে পারেন। দেখুন চারদিক যত যেখানেই তাকাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি অসম্ভব ভিউ, ছোট বড় টিলাটালা সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ দেখা যায় এখানটায় আসলে। তো অবশ্যই সাজেস্ট করবো আপনারা আসেন, সন্তান, পরিবার, পরিজন নিয়ে ঘুরে যান, দেখে যান। তবে কিছু কিছু স্থানে চকিদার বা গার্ড থাকে, তাদের অনুমতি সাপেক্ষে ভ্রমণটা করবেন, দেখবেন সব কিছুই সহজ স্বাভাবিক হয়ে যাবে। ভ্রমণ করা যেমন নিষেধ, অনুমতি সাপেক্ষে ঘুরলে কোনো নিষেধ নেই, সেটাই ভালো। তাদের নজরে বাইয়ে রইল আর কি। এখানকার বড় বিদ্যাবিলের মানুষ, তারা সারাদিন কর্ম শেষ করে বাঁশ কেটে যে যার বাড়িতে নিয়ে যাচ্ছে, এই দৃশ্যটা অবশ্যই অসাধারণ ভালোই লাগলো। আসলে এখানকার বাগানি লেবাররা চায়ের পাতা
চায়ের পাতা তোলার পাশাপাশি বিভিন্ন ছোটোখাটো কর্মকাণ্ডে, দোকানি ব্যবসা কর্মকাণ্ডে জড়িত থাকে। তারা আসলে বসে থাকে না, অবসর সময়টা পেলে বিভিন্ন রকমের কাজ কর্মকাণ্ডে ব্যবসায়ী জড়িত থাকে। এটাও একটা খুব ভালো লাগার মতো দৃষ্টি আমার নজরে পড়লো। তো যাই হোক বন্ধুরা, এই ওজনগড়টা আসলেই খুব সুন্দর লাগলো, নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ। আপনারা আসলে ওজনগড়টাও দেখতে পারেন, এখানে একটু সময়টা কাটিয়েও রেস্ট নিয়ে শুকনো খাবার খেয়ে প্রকৃতিকে দেখে সেলফিও করতে পারেন। সব মিলিয়ে অসম্ভব ওজনগড়ের ভিউটা কিন্তু বন্ধুরা, কি বলেন আপনারা? তো বন্ধুরা, ধীরে ধীরে বড় বিদ্যাবিলের এই ওজনগড় থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই শ্রীমঙ্গল রাজঘাট হয়ে আমি এই বিদ্যাবিলের প্রান্তে আসলাম। প্রথমে ঘুরলাম ছোট বিদ্যাবিল, পরে আসলাম বড় বিদ্যাবিল। মানে শ্রীমঙ্গল থেকে আপনারা যদি কেউ আসতে চান রাজঘাট আসবেন। রাজঘাট এসে ওখান থেকে যে কেউকে জিপে, গাড়িতে বা নিজস্ব গাড়িতে বর্মাচড়ার পথে বিদ্যাবিল যাব। বিদ্যাবিল চা বাগানের ভিতর দিয়ে অনেক এঁকে বেঁকে পথ ধরে আপনি জিজ্ঞেস করতে করতে আসতে পারেন, বা আমার এই ভিডিওর লোকেশন মাধ্যমেও দেখে দেখে আসতে পারেন। ঘুরে যাবেন এই বিদ্যাবিল। এখানে বিভিন্ন রকমের উপজাতি, বিভিন্ন রকমের মানুষ পেয়ে যাবেন। তাদের কথাবার্তা, আচার ব্যবহার খুব ভালো লেগেছে আমার। যাদের সাথে কথা বলেছি, মানে এমনভাবে তারা কথা বলছে মনে হয় আমি তাদের অনেক পরিচিত, অনেক চেনা জানা, এরকম আর কি। অপরিচিত যে মানুষ, এরকম কোনো বোঝার কোনো সুযোগই নেই। বৃদ্ধ এক মহিলার সাথে কথা বললাম, যার 100 বছর বয়সের উপরে। সেও তার ব্যক্তিগত অনেক কথাবার্তায় শেয়ার করলাম ওর সাথে। এগুলো খুব ভালো লেগেছে আমার। তো ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।